রাজ্যভাগের বিরোধিতায় আনা প্রস্তাবে বেনজির সৌজন্যের সাক্ষী থাকলো রাজ্য বিধানসভা। এই প্রথম কোনো প্রস্তাবকে শাসক বিরোধী একযোগে সমর্থন জানালো। রাজ্য সঙ্গীত নিয়ে শাসকের সঙ্গে বিরোধীদের সংঘাত দীর্ঘদিনের। সেই অবস্থান থেকে সরে এসে বিধানসভায় রাজ্য সঙ্গীতে উঠে দাঁড়িয়ে অংশগ্রহণ করলেন বিজেপির বিধায়করা। সোমবার বিধানসভায় রাজ্যভাগ নিয়ে আলোচনাতেও অংশগ্রহণ করেছে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী জানান, বিজেপিকে অনেক রকম তকমা দেওয়া হয়েছে। আমরা প্রস্তাব রেখেছি, আমরা সবাই অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সংখ্যায় আমরা কম, ওরা বেশি। ওনাদের একটা কথা মেনে নিয়েছি, আমরাও পশ্চিমবঙ্গের ভাগের বিরোধী। ওনাদের দলিলে কিছু ভুল কথাও লেখা ছিল। পশ্চিমবঙ্গের উন্নয়নে বিজেপি অঙ্গীকারবদ্ধ। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ অমুকের পার্টি, গুজরাটিদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, এইরকম একটা তকমা প্রচার চলছিল। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায়। সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন, সংখ্যায় আমরা কম, ওরা বেশি। লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন। ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটা আমরা মেনে নিচ্ছি। সেটাও প্রায় এক, সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। তা আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। কিন্তু আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করেছেন, বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু তো রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ, গোমতী থেকে গোদাবরী। আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটে, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল। তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল। ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল, তিনি রাজ্যভাগ চান। নিশিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মালদা মুর্শিদাবাদে বলতে গেছিলেন, তার উদ্ধৃতি ছিল। ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন। ম্যাটার মিটে গেছে। হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায়। এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার নেই। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমার দুটো প্রস্তাব আছে, বিধানসভায় বিরোধিতা থাকবে, কিন্তু নতুন যে প্রস্তাব লেখা হবে তাতে দুটো লাইন লেখা হোক। পশ্চিমবঙ্গ এক থাকবে, বাংলাকে আমরা ভাগ হতে দেব না, আমরা সবাই ঐক্যবদ্ধ। এই কথাগুলো বিরোধী দলনেতার বক্তব্যের আগে যোগ করা হোক। এরপর বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব মেনে নেন, সেই মতো নতুন করে প্রস্তাব লেখা হয়। এদিন বাংলাদেশের অশান্তির মাঝে এবার বড় ঘোষণা করেন বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বাংলাকে প্রস্তুত থাকতে। তিনি বলছেন, আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী বাংলায় আসবেন। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। সিএএতে পরিষ্কার আছে, কাউকে যদি মার খেয়ে আসতে হয় আমাদের দেশ জায়গা দেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। বাংলাদেশের কন্ট্রোল ইসলামী জামাতের হাতে যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন। আমি তো নিয়েছি। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য মানসিক প্রস্তুতি নেন। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো 7% হিন্দুকে পালাতে হবে। কি বলছেন বিরোধী দলনেতা এই বিষয়ে, শুনবো। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণ রাজ্যভাগের বিরোধিতায় আনা প্রস্তাবে বেনজির সৌজন্যের সাক্ষী রাজ্য বিধানসভা। এই প্রথম কোনো প্রস্তাবকে শাসক বিরোধী একযোগে সমর্থন জানালো। রাজ্য সঙ্গীত নিয়ে শাসকের সঙ্গে বিরোধীদের সংঘাত দীর্ঘদিনের, আর সেই অবস্থান থেকে সরে এসে বিধানসভায় রাজ্য সঙ্গীতে উঠে দাঁড়িয়ে অংশগ্রহণ করলেন বিজেপির বিধায়করা। সোমবার বিধানসভায় রাজ্যভাগ নিয়ে আলোচনাতেও অংশগ্রহণ করেছে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী জানান, বিজেপিকে অনেক রকম তকমা দেওয়া হয়েছে। আমরা প্রস্তাব রেখেছি, আমরা সবাই অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সংখ্যায় আমরা কম, ওরা বেশি। ওনাদের একটা কথা মেনে নিয়েছি। আমরাও পশ্চিমবঙ্গের ভাগের বিরোধী। ওনাদের দলিলে কিছু ভুল কথাও লেখা ছিল। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ অমুকের পার্টি, গুজরাটিদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, এইরকম একটা তকমা প্রচার চলছিল। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায়। সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন, সংখ্যায় আমরা কম, ওরা বেশি। লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন। ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটা আমরা মেনে নিচ্ছি। সেটাও প্রায় একই, সেটা আছে। আমরা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।